এটা বুঝতে পেরেছো তাহলে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে কাজে লাগিয়ে আর ইউটাকে টেম্পারেচার প্রেসারের ফাংশন, ভলিউমটাকে টেম্পারেচার প্রেসারের ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করলে ডেল কিউটাকে আমরা তাহলে এই ইকুয়েশনটা দিয়ে লিখে ফেলতে পারি। দিস ইজ ইওর ইকুয়েশন নাম্বার 3। ওকে, এখন আমরা যদি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এটাকে ডিফাইন করি, হাউ ইজ ইট ডিফাইন্ড? সিপি, অ্যাজ আই সেড, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট পি। ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট পি, পিটাকে কনস্ট্যান্ট রেখে যদি 3 নাম্বার ইকুয়েশনটাকে টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করো, এই টার্মটা কি থাকে না, এই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে সিপি সমান কত দাঁড়াচ্ছে? সিপি সমান ডেল ইউ ডেল টি এট পি প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি এট পি। অর্থাৎ 3 নাম্বার ইকুয়েশনে ডান দিকে যে ফার্স্ট টার্মটা রয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে সেইটার সাথে সমান। এখানে দেখো একটা দারুণ ডিফারেন্স নোট করার মতো আছে। সিপি বা সিভি এইগুলোকে যেমন ফরম্যালি ডিফাইন করেছিলাম সেই রকম ভাবেই ডিফাইন করা আছে, ডেল কিউ ডেল টি এট ভি। আর সিপি এগুলো তো তোমার ফর্মাল ডেফিনিশন, ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট পি। আমরা ফার্স্ট লটা কাজে লাগিয়ে দেখে এলাম যে ডেল কিউ ডেল টি এট ভি ইজ সেম অ্যাজ ডেল ইউ ডেল টি এট ভি, তাই না? ফার্স্ট ল থার্মোডাইনামিক্সটা কাজে লাগিয়ে আগে দেখে এলাম যে ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি ইজ সেম অ্যাজ ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। অর্থাৎ সিভির অল্টারনেটিভ ডেফিনিশনটা আমরা এইরকম ভাবেও দিতে পারতাম। বাট এখানে যেটা দেখতে পাচ্ছ, সিপিটা ডেল কিউ ডেল টি এট পি এইভাবে ডিফাইন, বাট ডেল কিউ ডেল টি এট পি ইজ নট সেম অ্যাজ ডেল ইউ ডেল টি এট পি। অর্থাৎ ইন্টারনাল এনার্জিটা যদি আমরা টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করি at fixed volume, that yields the specific heat at constant volume. বাট ইন্টারনাল এনার্জি টেম্পারেচার ডেরিভেটিভটা যদি আমরা কনস্ট্যান্ট প্রেসারে করি, সেখান থেকে কিন্তু আমরা সিপিটাকে পেতে পারি না। মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ডেল ইউ ডেল টি এট ভি মানে যদি সিভি হয় তাহলে ডেল ইউ ডেল টি এট পি এটা সিপি হবে, বাট উই শো দ্যাট দিস ইজ নট ট্রু। সিপি ইজ ডিফারেন্ট, সিপি ইজ ডিফারেন্ট ফ্রম ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট পি। আমরা তাহলে ইন্টারনাল এনার্জি ছাড়া অন্য কোনো একটা স্টেট ফাংশনকে ডিফাইন করতে পারি যে ফাংশনটার কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এই সিপিটা পাওয়া যায়। ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন, এর কনস্ট্যান্ট ভলিউমে টেম্পারেচার ডেরিভেটিভ করে সিভিটা বের করতে পারি। বাট ইন্টারনাল এনার্জির টেম্পারেচার ডেরিভেটিভ এট কনস্ট্যান্ট প্রেসারে করে সিপিটা বের করা যায় না। আমরা একটা ডিফারেন্ট থার্মোডাইনামিক স্টেট ফাংশনকে ডিফাইন করতে পারি যার কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার ডেরিভেটিভ করে এই সিপিটাকে বের করে ফেলা যায়। সেটা বেসিক্যালি এনথালপি। আমরা সেই জায়গাটাতেই যাচ্ছি। খেয়াল করে দেখো এখানে যেটা বললাম লাস্ট স্টেজে 3 নাম্বার ইকুয়েশনে তো আমরা দেখালাম যে এই ডিটির যে কোএফিসিয়েন্টটা, ডিটির কোএফিসিয়েন্টটা বেসিক্যালি সিপি, ডিটির কোএফিসিয়েন্টটা সিপি। তাহলে ডেল কিউ সমান লিখতে পারি সিপি ডিটি প্লাস দিস থিং, সিপিডিটি প্লাস দিস থিং। সেটাই পরের স্লাইডে রয়েছে, ডেল কিউ সমান সিপিডিটি প্লাস ওই 3 নাম্বার ইকুয়েশনে ডান দিকে সেকেন্ড টার্মে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেইটা, বা ডান দিকে সেকেন্ড টার্মটা সেইটা। এটা ডিফাইন এ ফাংশন অফ স্টেট। আমরা একটা ফাংশন অফ স্টেট এইচ কে ডিফাইন করছি, এইচ সমান ইউ প্লাস পিভি। আমরা এটাকে কেন স্টেট ফাংশন বলছি খেয়াল করে দেখো, ইউটা তো ইন্টারনাল এনার্জি, দেখে এসেছে ইন্টারনাল এনার্জি যে স্টেট ফাংশন। আচ্ছা, পি আর ভি এরা তো স্টেটটাকেই ডেসক্রাইব করে, এরা ইটসেলফ ডেসক্রাইব দি স্টেট। কাজেই এইচটা ইজ এ স্টেট ফাংশন, ইউটা একটা স্টেট ফাংশন, পি আর ভি এরা স্টেটটাকেই ডিফাইন করে। সুতরাং ইউ প্লাস পিভি এইটা নিশ্চয়ই একটা স্টেট ফাংশনকে রিপ্রেজেন্ট করবে। এখানে এইচ সিম্বল দিয়ে সেই স্টেট ফাংশনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এর যে ইনফাইনাইটেশনাল চেঞ্জ ডিএইচ সেটা কিভাবে লিখতে পারতাম, ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিভি। এবার হোয়াট ইজ ইউর ডিইউ প্লাস পিডিভি? ডিইউ প্লাস পিডিভি ইজ সিম্পলি ডেল কিউ ফলোইং দি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর এ সিম্পল কম্প্রেসিবল সিস্টেম। অর্থাৎ ডিএইচ এই যে ফাংশন অফ স্টেটটাকে ডিফাইন করা হলো, তার এলিমেন্টারি চেঞ্জটাকে আমরা হিট এক্সচেঞ্জ প্লাস ভিডিপি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। বা ডেল কিউটাকে যদি দেখো, ডেল কিউটাকে কিভাবে লিখতে পারো, ডেল কিউটাকে লিখতে পারো অ্যাজ ডিএইচ মাইনাস ভিডিপি, ডিএইচ মাইনাস ভিডিপি। এখন এইচটা তো টেম্পারেচার আর প্রেসারের ফাংশন,
এইচটা টেম্পারেচার আর প্রেসারের ফাংশন, তাহলে ডিএইচটাকে কত লেখা যায়? ডিএইচটাকে লেখা যায় ডেল এইচ ডেল টি এট পি ইনটু ডিটি। এইচটা এইচটা তোমার স্টেট ফাংশন, কাজে এইচটাকে আমরা টেম্পারেচার প্রেসারের ফাংশন বলতে পারি, প্রেসার ভলিউমের ফাংশন বলতে পারি, ভলিউম টেম্পারেচারের ফাংশন বলতে পারি। যখন যেমন প্রয়োজন হবে, যেটা সুইটেবল বলে মনে হবে সেইভাবে লিখতে পারি। প্রেসার ভলিউম টেম্পারেচার এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ট্রিট করছি। এই অ্যাপ্লিকেশনটাতে আমরা দেখো টেম্পারেচার আর প্রেসারকেই ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসেবে ট্রিট করে এসেছি। কারণটাও পরিষ্কার, তার কারণ এই কনস্ট্যান্ট প্রেসারের কথা বলছি, আরেকটা কি তোমার টেম্পারেচার ডেরিভেটিভের কথা বলছি। সুতরাং এটা ফেয়ার টু ট্রিট টেম্পারেচার এন্ড প্রেসার অ্যাজ দি ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার ইন আওয়ার অ্যাপ্লিকেশন। তো এইচটাকে যদি টেম্পারেচার আর প্রেসারের ফাংশন হিসেবে লেখা হয়, ডিএইচটাকে লিখতে পারি ডেল এইচ ডেল টি ইনটু ডিটি প্লাস ডেল এইচ ডেল পি ইনটু ডিপি। হয়েছে? এবার এইটা আমরা তাহলে এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটাতে বসিয়ে দাও। এই ইকুয়েশনটায় ডিএইচটাকে সাবস্টিটিউট করো। ডিএইচটাকে যদি সাবস্টিটিউট করো কি পাবে? এই যে ডেল এইচ ডেল টি ইনটু ডিটি এইটা পাবে। আরেকটা কি হবে? মাইনাস ভিডিপি এখানে আছে, আর এখানে কি ডেল এইচ ডেল পি রয়েছে, সেই দুটোকে সাম আপ করে নাও, নিয়ে এরকম ভাবে লেখো। এবার এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো। এটা সে তোমার ইকুয়েশন নাম্বার 4, আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5। এই 4 আর 5 দুটো ইকুয়েশনেরই বাম দিকে একই জিনিস ডেল কিউ রয়েছে। 4 আর 5 দুটোতেই টেম্পারেচার আর প্রেসারকে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসেবে নেওয়া হয়েছে। তাহলে 4 নাম্বার ইকুয়েশনে ডিটির কোএফিসিয়েন্ট যা, 5 নাম্বার ইকুয়েশনে ডিটির কোএফিসিয়েন্ট তাই। অর্থাৎ সিপিটাকে আমরা লিখে ফেলতে পারি অ্যাজ ডেল এইচ ডেল টি এট কনস্ট্যান্ট পি। সিপিটাকে লিখে ফেলতে পারি অ্যাজ ডেল এইচ ডেল টি এট কনস্ট্যান্ট পি। যেভাবে বলেছিলাম প্রথমে যে আমরা একটা ফাংশন অফ টেকে ডিফাইন করতে চাইছি যা কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার ডেরিভেটিভটা সিপি কে ডিফাইন করবে। যেমন আমরা দেখেছিলাম ইন্টারনাল এনার্জি টেম্পারেচার ডেরিভেটিভ এট কনস্ট্যান্ট ভলিউম সিপি কে ডিফাইন করে, এখানে এইচ এ কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার ডেরিভেটিভটা সিপি কে ডিফাইন করে। এই এইচটাকে বলা হয় এনথালপি ফাংশন। এটা আমরা পরে ইন্টারপ্রিট করব। ইন্টারনাল এনার্জিটা একটা সিস্টেমের থার্মোডাইনামিক পোটেনশিয়াল রিপ্রেজেন্ট করে, একইভাবে এইচ যে ফাংশনটা এনথালপি ফাংশন, সেটাও একটা সিস্টেমে থার্মোডাইনামিক পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করে। ক্রিটিক্যাল সিগনিফিকেন্স গুলো আমরা যখন থার্মোডাইনামিক পোটেনশিয়াল এই টপিকটার মধ্যে যাব সেখানে ডিসকাস করব। ফর দি টাইম বিং আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা দেখলাম এবং এর ইম্পর্টেন্সটা কি সেই জিনিসটা বললাম। বলো, কোথাও ডাউট থাকলে বলো। নেই তো? তাহলে যাই। Equation of state for ideal gas undergoing an adiabatic change. এটা তোমরা এটা শুনতে না একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? না স্যার, একটু ভয়েসটা আবার ইকো হচ্ছে, প্রচন্ড প্রবলেম হচ্ছে, প্রচন্ড প্রবলেম হচ্ছে। আমি আবার ডিসকানেক্ট করে জয়েন করি, তোমরা থাকো।